আমাদের বাস ছাড়তে আর একটু সময় লাগবে, তো আমরা চলে এলাম, একটু হাঁটাহাঁটি করছি, এই চারপাশটা দেখছি। এই আমরা এবার তালাকাডু যাব। তালাকাডু হচ্ছে কাবেরী নদী, তো এরা তালাকাডু বলে কাবেরী নদীকে, ওটা লোকাল ওটা নাম। তো এসব জায়গার আসল সৌন্দর্যই বর্ষাকালে। কোরাকেল রাইডও হয়। দেখ পাখি ডাকলো একটা, কি সুন্দর, কি পাখি ডাকলো কে জানে। অপূর্ব প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি। রাস্তার দুপাশে অপূর্ব সব দৃশ্য, এই পাহাড়, নদী, জঙ্গল সব পার করে আমরা এগিয়ে যাচ্ছি। তালাকাডু এটার রুটটা একটু আলাদা, এটা একটু অন্য রুটে বাসটা যাবে। ওখান থেকে শিবসমুদ্রম থেকে প্রায় 45 কিলোমিটার। এখন বাস তালাকাডুতে নিয়ে এলো। কোন দিকে? এই বাস থেকে নেমেই দেখছি একটু একটু বৃষ্টি পড়ছে, তো রেনকোট পরে নিলাম। তালাকাডু হচ্ছে কাবেরী নদী। এখন কাবেরী নদী দেখতে যাচ্ছি। এখানে কোরাকেল রাইডও হয়, দেখি কোরাকেল রাইড করি কিনা। এখন তালাকাডু এলাম। তালাকাডু হচ্ছে কাবেরী নদী, এই যে আমার পেছনে। তো বাস থেকে নেমেই বৃষ্টি পড়ছিল, তো রেনকোট আর টুপি পরে নিলাম ওই জন্য। তো এখানে কোরাকেল রাইড হয়, দেখি কোরাকেল রাইড করি কিনা, ভয়ও লাগে, দেখা যাক। এই নদী, এখানে হর্স রাইডিং হচ্ছে, ভালোই। আর এই যে কত কত কোরাকেল, এই যে গোল গোল ঝুড়ির মতন, এইগুলো হচ্ছে নৌকা। এই যে এখানে একটা রাখা আছে বড় মতো, পুরো বালু বালু। এখানে একটা মন্দিরও আছে, ওই মন্দিরটাতেও যাবো আমরা। এই সব পিকনিক করছে এখানে বসে, সব পিকনিক বানাচ্ছে নদীর ধারে। কতদিন পরে এরকম নদীতে এলাম। ও মা, নদীতে স্নানও করছে সব। এই বন্ধু দেখ, স্নান করছে। এই তুই রেনকোট খুলে দে, বৃষ্টি থেমে গেছে, রেনকোট খুলে দে। ও মা, এই আমরা এখন জলে নেমেছি। হ্যাঁ, জলে নামলাম। আমরা এখন এই কোরাকেলে বসলাম তিনজন। এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হবে, আমি আগে কখনো বসিনি, ভয় লাগছে। এই জলের মধ্যে নিয়ে যাবে আর পই পই করে ঘোরায়। ভাইয়া, ज़्यादा तेज नहीं, धीरे धीरे चलाना। দেখো চান করছে, মনে হচ্ছে আমিও চান করি। ও এই দেখ, জলটা একদম সামনে। হ্যাঁ, ও আমি দিতে পারছি না, আমার ওইদিকে পেছনটা হচ্ছে না। আচ্ছা দাঁড়াই, হ্যাঁ এবার দিয়েছি দিয়েছি, জলটা দিয়েছি। মানে অনেক দিনের ইচ্ছা আছে না কাবেরী নদীতে বোটিং করা। আর এটা সেই আমাদের ওখানকার বোটের মতো নয়, এটা কোনো ঝুড়ির মতো বোট, এটাকে কোরাকেল বলে। বিকেলবেলা কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ভিডিও
कितने में और थोड़ा घुमा दो राउंड। हाँ थोड़ा सा एक बार हल्के से राउंड दे दो। সব চান করছে দেখ কত লোক। তুমি চান করলে না কেন এখানে? দারুণ করলাম। জলেও অনেকক্ষণ নেমে দাবাদাবি করলাম। ভালো হতো আরো স্নান করতে পারলে। তো এখন আমরা যাবো এখানে একটা মন্দির ঘুরে, তারপরে আমরা বাড়ি যাবো। দারুণ লাগলো আজকের ট্রিপে, পুরো চার লেগে গেল। এটাও আর ভালো লাগে। আমার তো মনে হচ্ছিল যে আমি সুইমিং করে নিই, জলে মজা চারগুলো হয়ে যায়। এই কাবেরী নদী, এখানে অনেকদিন ধরেই আসার প্ল্যান করছিলাম কিন্তু আসা হচ্ছিল না। গরম গরম কাড়ক চা খেলাম। এবার এই তালাকাটু যে মন্দির, এখানে অনেকগুলো মন্দিরের সমষ্টি আছে। এখানে প্রায় 5-7টা মন্দির একসাথে আছে একই জায়গায়। তো এই পুরো রাস্তাটাই বালির আর এই জঙ্গলের মধ্যে দিয়ে। দেখি কতটা, বলছে প্রায় 1 কিলোমিটার মতো দূরে। দেখি কতটা যেতে পারি। এদিকে বাসও ছাড়বে, বেশি টাইম হাতে নেই। আমি একাই চলে এসেছি। ওই তো মুন্নু আসছে। হ্যাঁ গেছিলি, দেখলি মন্দির? এই পুরো বালিরই রাস্তা, চলা যাচ্ছে না। তো বলছে অনেকটা পরিসর নিয়ে এই মন্দিরগুলো আছে। হয়তো একটাই দেখতে পাবো, যেটা সামনে হবে। সেটাও কত দূরে কে জানে। অনেক পুরনো মন্দির এগুলো। এদিকটা টুরিস্ট মনে হয় কমই আসে। পুরো জঙ্গল জঙ্গল, খুব সুন্দর পরিবেশটা। একটা পাতালেশ্বর টেম্পল, এটা অনেকগুলো সিঁড়ি নিচে নামতে হলো। এইখানে সব শিবলিঙ্গ আছে অনেক। ভগবান শিবের এই পাতালেশ্বর টেম্পল। এখানে আরও 6-7টা টেম্পল ছড়ানো আছে, এক জায়গায় নেই। এখন এখান থেকে বলে 1 কিলোমিটার আরও হেঁটে যেতে হবে। সেটা এরকমভাবে ছড়ানো দূরে দূরে সব। তো এটাই সবচেয়ে সামনে, এটাই দেখে নিই, প্রণাম করে যাই। পরে আবার কখনো এলে বাকিগুলো দর্শন করব। যাক, বাবা শিবের দর্শন হলো। এটা পাতালেশ্বর ভগবান শিবের মন্দির ছিল। তো নেক্সট বার এলে বাকিগুলো করব। এখন সন্ধেও নেমে এলো, প্রায় 5:45 বাজে। আমাদের বাসও 6টার সময় ছেড়ে দেবে। তো যে গেলে অনেক দেরি হয়ে যেত, কিন্তু ইচ্ছা রইল মনে, ভগবান ডাকলে ঠিক আসবো আবার। আমাদের ট্রিপ
শেষ। এবার আমরা বাসে চাপবো। তো হয়ে গেল আজকের মতো ঘোরা। কেমন কাটলো তোমাদের অ্যানিভার্সারি? দারুণ দারুণ, খুব ভালো কাটলো। সারাদিন খুব ঘুরলাম, এলাম, মজা করলাম, জল পেলাম, এত ঝর্ণার জল, নদীর জল, জলই জল। নৌকায় চেপে দারুণ মজা হয়েছে। ঠিক আছে, বাই বাই সবাইকে। এবার আমরা বাড়ি যাচ্ছি। তো সবাইকে টাটা, বাই বাই। আবার আসবো নেক্সট ব্লগে।